নমস্কার। খুব দ্রুত কিছু খবর দেওয়ার জন্য আমি অমিত গোস্বামী আমার চ্যানেলে আজ উপস্থিত হয়েছি। খবরটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের পূর্বতন শাসক আওয়ামী লীগ ভাঙছে, অর্থাৎ দ্বিখণ্ডিত হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ 23শে জুন 1949 সালে প্রতিষ্ঠিত হয় হোসেন সোহরাওয়ার্দী ও আবুল কাসেমের নেতৃত্বে। সভাপতি করা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এবং সম্পাদক হন টাঙ্গাইলের শামসুল হক, এবং সেই প্রথম আওয়ামী মুসলিম লীগ আত্মপ্রকাশ করে। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ তাদের নামের থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ হিসেবে পরিচিত হয়। তার মূল উদ্যোক্তা ছিলেন কিন্তু মৌলানা ভাসানী, এবং মৌলানা ভাসানীর উদ্যোগে এবং শেখ মুজিবের সমর্থনে 1955 মুসলিম শব্দটা বাদ যায়। কিন্তু শেখ মুজিব যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় তখন ছিলেন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, কিন্তু 1952 সালে তিনি হয়ে গেলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, অর্থাৎ তার পদোন্নতি ঘটল। তার মূল সফলতা এলো হচ্ছে 1954 সালে, যখন যুক্তফ্রন্ট গঠন করা হলো এবং যুক্তফ্রন্ট সেই নির্বাচনে একটি সাফল্য পেল। কিন্তু 1957 সালে মৌলানা ভাসানী তিনি ছেড়ে দিলেন আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগ ছেড়ে দেওয়ার পরে তিনি তৈরি করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি, অর্থাৎ ন্যাপ। এই ন্যাপের সাথেই কিন্তু শেখ মুজিবের একটা দোস্তি হলো 1970 সালের নির্বাচনে, এবং 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল আওয়ামী লীগ। 1975-এর 25শে জানুয়ারি শেখ মুজিব তুলে দিলেন সমস্ত পার্টি প্রথা বা দলগত বিন্যাস। তিনি তৈরি করলেন বাকশাল, অর্থাৎ একনায়কতন্ত্রের পথে এগোলো বাংলাদেশ। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হন, এটা আপনারা জানেন। যদি আজ অবধি আওয়ামী লীগের সফলতা বিচার করি তাহলে হচ্ছে 1954, 1970, 1996 এবং 2009। 2014, 2018 বা 24 এই নির্বাচনগুলো নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করা হয়েছে, এবং আপনারা জানেন যে আজ থেকে প্রায় 120 দিন আগে বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন শাসক শেখ হাসিনা তিনি চলে আসেন ভারতে, অর্থাৎ পালিয়ে আসেন ভারতে। তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপরে একটা ক্ষোভ নেমে আসে সেই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের। এটা ঘটনা। কিন্তু তারপরে যখন নির্বাচনের কথা নিয়ে আলোচনা হয় তখন বিরোধী দল অর্থাৎ বিএনপি পরিষ্কার বলে যে না, আওয়ামী লীগকে দলে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে চাই। কিন্তু মুশকিল হচ্ছে আওয়ামী লীগকে যে নির্বাচনে চাই, আওয়ামী লীগ গেল কোথায়? অর্থাৎ মূলত এখন আওয়ামী লীগের সব সাবেক নেতারা হয় আত্মগোপনে, না হলে অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা ভারতে আছেন। অতি সম্প্রতি আমরা জানি যে ওবায়দুল কাদের ভারতে চলে এসছেন, কিন্তু ভারতে তাদের কোনো রকম কার্যকলাপ হচ্ছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ তাদের কোনোভাবে, এমনকি তাদের এক জায়গায় বসতেও দেওয়া হচ্ছে না, এবং তাদের কোনো রকম রাজনৈতিক কার্যকলাপে অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনারা আছেন রাজনৈতিক আশ্রয়। যেভাবে রাজনৈতিক আশ্রয়ে একজন আশ্রিত থাকেন, আপনারা সেভাবে থাকবেন। আপনি আপনাদের কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ চালাবেন না, এটা ভারত সরকারের সোজা স্ট্যান্ড। ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হয়েছে বাংলাদেশে কিছু আওয়ামী লীগার, অর্থাৎ পুরনো আওয়ামী লীগার, তাদের নাম হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ। তারা একসাথে একে আজাদের সাথে বসেছিলেন, এবং তারা আলাদা করে যে আওয়ামী লীগের পুনরুজ্জীবন সেই উদ্যোগটা নিয়েছেন। তাদের সঙ্গে আছেন লতিফ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকী। দেখুন, রসায়ন কোন দিকে গড়ায় সেটা আমি জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের ভেতরে একটা প্রতিষ্ঠিত হতে চলেছে, আর
যারা প্রবাসে আছেন বা আত্মগোপনে আছেন এবং যারা শেখ হাসিনার সমর্থক, তারা শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগকেই মানবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি কী? প্রথম কথা বাংলাদেশের এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না। এবং যারা আজকে পালিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণে পালিয়েছেন, তারা নির্বাচনে অংশ নেবেন বলে আমার কিছুতেই মনে হয় না। যার জন্যে বাংলাদেশের ভেতরে সম্ভবত একে আজাদের নেতৃত্বে আনোয়ার হোসেন মঞ্জু, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, কাদের সিদ্দিকী এবং লতিফ সিদ্দিকী, হয়তো লতিফ সিদ্দিকীকে মুখ করা হবে, তৈরি হচ্ছে নতুন আওয়ামী লীগ। অর্থাৎ এরকম না আওয়ামী লীগ মুছে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অতি অবশ্যই একটি দলকে মুছে দেওয়াটা অন্তত গণতান্ত্রিক ভারতে থেকে আমার ঠিক মনে হচ্ছে না। আমি চাই আওয়ামী লীগ পুনরায় জেগে উঠুক, আওয়ামী লীগের নেতৃত্ব যেই দিক তারা অন্তত মানুষের পাশে থাকুক, কিন্তু একটা দলের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। এই খবরটা নিয়েই আপনাদের কাছে এলাম। নমস্কার, ভালো থাকবেন এবং আপনারাও প্রার্থনা করুন বাংলাদেশে যেন সুস্থ গণতন্ত্র ফিরে আসে। নমস্কার।